আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমচুরের রেসিপি। এর জন্য লাগবে এই যে এই সাইজের কাঁচা কাঁচা আম। শুধু আমই নয়, এর সাথে আরও লাগবে পেঁয়াজ, রসুন আর তেল। এর থেকে বেশি কিছু আর লাগবে না। তো চলুন আমরা প্রসেসটা দেখে নিই। প্রথমেই আমগুলো ছিলে নিতে হবে, এরপর কষ বের করার জন্য পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। কিছু সময় ভিজিয়ে রাখলে পানি অনেকটা কালো হয়ে যাবে, ওইটাই হচ্ছে কষ। শুধু আমই না, পেঁয়াজগুলোও ছিলে ধুয়ে নিতে হবে। এখানে কতটুকু পেঁয়াজ, রসুন ও আমের অনুপাত হবে সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আম যতটুকু নেবেন তার অর্ধেক পেঁয়াজ নেবেন, পেঁয়াজের অর্ধেক পরিমাণ রসুন নেবেন, তাহলে আচার ফ্লেভারফুল ও টেস্টি হবে। এভাবে আমগুলো ধুয়ে সেঁকে নেবেন। আমি 2বার করে ধুয়েছি যেন কোনো প্রকার কষ না থাকে। তারপরে এভাবে ঝাঁকিয়ে নাড়িয়ে পানি বের করে নিচ্ছিলাম। এরপরে আমগুলো খুবই পাতলা করে কুচি করে নিতে হবে। আর এই যে পেঁয়াজের পরিমাণ, অবশ্য আমি পরে আরও কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলোও কুচি করে নিতে হবে। তারপর স্টিল বা টিনের এরকম বড় বাসনে ঢেলে নেব। আর এর মধ্যে সামান্য কিছুটা হলুদ দিয়ে সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যখন সম্পূর্ণটা মেশানো হয়ে যাবে তখন এর উপরে খুবই পাতলাভাবে ছড়িয়ে দেব। পাতলা করে ছড়িয়ে দিলে খুব অল্প রোদেই শুকিয়ে যাবে। তো আমার পুরো একদিন রোদে দেওয়ার পরে এরকম শুকিয়েছে। এরপরে আমি ওই দিন রাতে সারা রাত ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। তারপরে যেটুকু শুকিয়েছিল ওইটুকুতেই হয়ে যাবে, কারণ এই আচারের জন্য যতটুকু শুকানো প্রয়োজন তা হয়ে গেছে। এর বেশি শুকাতে হয় না, খুব বেশি মচমচে করে শুকালে সেটা তেলে দেওয়ার পরেও কেমন শক্ত হয়ে থাকে, নরম হয় না। ওই আচারটা খেতে ভালো লাগে না আর বিরক্তিকর। তারপর আচারগুলো রাখার জন্য অবশ্যই কাচের বয়াম নেবেন। শুকনো বয়ামে আম ও সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেল এই পরিমাণে হবে। যে পাত্রে রাখবেন সেই পাত্রের অর্ধেকের বেশি পরিমাণ তেল দিতে হবে। আর এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।